সাতটি কাজ মানুষের দুনিয়া এবং আখিরাতকে ধ্বংস করে দেয়। ইস্তানজিহু সাবআল মাওয়াবিকাত, তোমরা সাতটি কাজ থেকে বিরত থাকো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কোন সাতটি কাজ থেকে বিরত থাকবো? কি সেই সাতটি কাজ? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নাম্বার কাজ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরক করা। যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরক করে তার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। দুনিয়া আমরা যতগুলো আমল করি না কেন, যদি সেই আমলগুলো মানুষকে দেখানো হয়, লোক দেখানো হয়, সমাজের মধ্যে যারা নেতৃস্থানীয় লোক আছে কিংবা আমরা যারা আছি সমাজের মধ্যে, মসজিদে যখন নামাজ আদায়ের জন্য যাই তখন আমরা চিন্তা করি, হায় রে, আমি তো বয়স্ক হয়ে গেছি, আমার দায় পেকে গেছে, আমি যদি মসজিদে না যাই তাহলে এলাকার লোকজন কি বলবে, আমার সন্তানরা কি বলবে, আমার বিবি কি বলবে, সমাজের মধ্যে আমি একজন গণ্যমান্য ব্যক্তি, আমি যদি নামাজ না পড়ি তাহলে আমার মান সম্মান থাকবে না। মানুষকে দেখানোর জন্য এই আমল কোনদিন আল্লাহর দরবারে কবুল হবে না। লোক দেখানো ইবাদত হলো শিরকে সুগরা, ছোট শিরক। শিরকের একটা উদাহরণ দিই। শিরক কি? সহজে বুঝাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করা। আল্লাহ পাক রব্বুল আলামিন এক, তিনি ওয়াহিদ। আপনার আমার বাবা একজনই, জন্মদাতা পিতা একজনই। আমি আমার বাবার সামনে, আপনি আপনার বাবার সামনে অন্য একজন ব্যক্তিকে যদি বাবা বলে ডাকেন তাহলে সে অবশ্যই রাগ করবে। অথবা যদি স্বীকৃতি দেন জন্মদাতা পিতা হিসেবে, তাহলে তিনি অবশ্যই রাগ করবেন, কঠিন রাগ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শিরক, তার নিজস্ব কিছু গুণ আছে, তার নিজস্ব কিছু স্তর আছে যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজের জন্য রেখেছেন, যার ভাগ তিনি কাউকে দেন নাই, স্বয়ং রাসূলকেও দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের জন্য কিছু রেখেছেন, নিজের জন্য কিছু স্তর রেখেছেন, কিছু সিফাত রেখেছেন যেগুলো দুনিয়ার কাউকে দেওয়া যায় না। আপনার স্ত্রীর ভাগ যেমন আপনি কাউকে দিতে পারেন না, আপনার মায়ের ভাগ যেমন আপনি কাউকে দিতে পারেন না, আমার বাবার ভাগ যেমন আমি কাউকে দিতে পারি না, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের জন্য কিছু গুণ রেখেছেন যেটা দুনিয়ার কাউকে দেওয়া যায় না, স্বয়ং রাসূলকেও দেওয়া যায় না। এমন কিছু গুণকে অন্য কারোর সঙ্গে দিয়ে দেওয়াই হলো শিরক। কবর জিয়ারত করতে গিয়েছেন একজন মানুষ। কবর জিয়ারত করা তো ভালো কাজ। রমজান মাস দীর্ঘ 30 দিন রোজা রাখার পরে ঈদুল ফিতরের দিন বিকেলবেলা নামাজের পরে চিন্তা করলেন, আমার বাবা তো অনেকদিন হলো মারা গিয়েছেন, তার কবর একটু চিন্তা করে, তার কবরে একটু জিয়ারত করে আসি। হাদিসের ভাষায় কবর জিয়ারত করা অবশ্যই ভালো কাজ, সবের কাজ। কবর জিয়ারত করতে গিয়ে বাবার কবর জিয়ারত করার পরে পাশে আরেকজন চাচার কবর রয়েছে, তিনি তাকেও বাবার সম্মানে দেখা হতো, বয়স্ক মানুষ। তার যে কবর জিয়ারত করার পরে আপনি চিন্তা করলেন একটা সিজদা মেরে দেই। আল্লাহ পাক সারা দুনিয়ার কাউকে সিজদা করাই হলো শিরক, মাজারে মান্নত করা শিরক, এই সমস্ত বিষয় হলো শিরক। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সব গুনাহ মাফ করতে পারেন, কিন্তু শিরকের গুনাহ জীবনে মাফ করবেন না, তওবা ব্যতীত। লা তুশরিক বিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে শিরক করিও না জীবনেও। দুই নম্বরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসিহর, জাদু। যে সমস্ত আমলগুলো মানুষকে ধ্বংস করে দেয়, দুনিয়া এবং আখিরাত যার ধ্বংস করে দেয়, তার 2 নম্বর হলো জাদু। আজকের সমাজে জাদুর বিশাল ভয়াবহতা ছড়িয়ে গেছে। একজন যুবক একজন যুবতীর সাথে প্রেম ভালোবাসা করেছে, অবৈধ সম্পর্ক গড়ে তুলেছে এবং তাকে বিবাহ করার সংকল্প করেছে, কিন্তু সে বিবাহ করতে পারে নাই, তার ভাগ্যে বিবাহ নাই। এরপরে সে কি করলো? জাদুটনা করে তার বিবাহ বন্ধ করে দিল, তার ভবিষ্যৎ নষ্ট করে দিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সমস্ত জাদুটনা যারা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দুনিয়া আখিরাত ধ্বংস করে দিবেন, তাদের জন্য জাহান্নাম ওয়াজিব করে দিবেন। সকলে বলে নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এদের থেকে হেফাজত করুন। যাদের নিজেদের মধ্যে এরকম কোনো সন্দেহ হয় যে আমার উপরে কিংবা আমাদের পরিবারের কারোর উপরে জাদুর কোনো প্রভাব থাকতে পারে, আমরা সকাল বিকাল সূরা বাকারার আমল করব। নিয়মিত সূরা বাকারা পড়লে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার ঘরে সূরা বাকারার আমল হয়, তেলাওয়াত হয়, তার ঘরে
জাদুটোনা কাজ করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর থেকে বাঁচার জন্য আরো কিছু আমল শিখিয়ে দিয়েছেন। সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক, এই তিনটি সূরা 5 ওয়াক্ত নামাজের পরে শুধু ফজর এবং মাগরিবে 3 বার, বাকি 3 ওয়াক্তে একবার করে আমল করে ফু দিয়ে শরীরের পাশ বলে দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন জাদুটোনা থেকে ইবাদত করবে। 3 নম্বর হলো কতলুন নাফসুল্লাতি হারাম আলাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যেগুলোকে হারাম করেছেন, অর্থাৎ বিনা অপরাধে অন্যায়ভাবে কোনো প্রাণীকে হত্যা করা। হাদিস শরীফের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দুনিয়াতে একটা চড়ুই পাখিকে অন্যায়ভাবে হত্যা করবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নামের আগুনে জ্বালাবেন। এখন আমার আপনার প্রশ্ন হতে পারে, চড়ুই পাখি কিংবা অন্যান্য পাখি যেগুলো হালাল সেগুলো তো আমরা ভক্ষণ করি, খাই। খাওয়া একটা আর হত্যা করা একটা। আমরা যারা মুরগি গরু জবাই করে খাই, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য হালাল করেছেন, খাওয়ার জন্য হালাল করেছেন। কিন্তু যেটাকে অন্যায়ভাবে হত্যা করা হয়, দুই বন্ধু রাস্তাতে হেঁটে যাচ্ছে, হঠাৎ গাছের মধ্যে একটা পাখি বসে রয়েছে, সেই গুলিতে একটা মারল, দেখ বন্ধু আমার হাত পা সোজা, প্রাণীটাকে মেরে ফেললো। রাস্তার কুকুরটাকে অন্যায়ভাবে হত্যা করে ফেললো, কিংবা কোনো মানুষকে হত্যা করে ফেললো। আল্লাহ পাক রব্বুল আলামিন কালকে আমাদের ময়দানে এদেরকে জান্নাত জাহান্নামে ফয়সালা করে দিবেন। সকলে বলি নাউযুবিল্লাহ। 5 নম্বরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়া আকলু মালাল ইয়াতীম, এতিমের সম্পদ ভক্ষণ করা। বড় ভাই মারা গিয়েছে, বড় ভাই 3টি সন্তান রেখে মারা গিয়েছে। ছোট ভাই মনে মনে চিন্তা করতেছে কিভাবে কলমের কুচা দিয়ে বড় ভাইয়ের সম্পদটা দখল করা যায়। এরকম আছে কি আমাদের সমাজে? অসংখ্য মানুষ এরকম আছে, এতিমের সম্পদ ভক্ষণ করে খাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এদের উপরে লানত করেছেন। যারা এতিমের সম্পদ ভক্ষণ করে খায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন। স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এতিমের মাল ভক্ষণ করলো সে যেন আগুন ভক্ষণ করলো, জাহান্নামের আগুন সে যেন খাইল। আল্লাহ পাক রব্বুল আলামিন এর থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুন। 5 নম্বরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আকুল রিবা, সুদ খাওয়া। আমাদের এই সমাজে মনে হয় সুদের প্রচলন নাই। সুদের ভয়াবহতা অনেক বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুদ খাইলো সে যেন আপন মায়ের সাথে 70 বার জিনা করলো। নাউযুবিল্লাহ। কত বড় ভয়াবহ কথা বলা হয়েছে সুদের ব্যাপারে। আমাদের সমাজে এই সুদ এত বেশি প্রচলন হয়েছে, ঘরে ঘরে ঢুকে পড়েছে। এই যে এনজিও মিশনারি যারা আছে, যাদেরকে লোন দেয়, যেটাকে বলে কিস্তি, একজন গরিবকে কিস্তি দিচ্ছে তাকে সহযোগিতা করার নামে, যে গরিব মিসকিনকে, গরিব মানুষকে সহযোগিতা করার নামে তাদেরকে কিস্তি দিয়ে দিচ্ছে। কিন্তু সেই গরিব কিস্তি নেওয়ার পরে প্রতি মাসে কিংবা প্রতি সপ্তাহে খেতে পারুক না বা না পারুক, জীবন থাকুক বা না থাকুক, তার কিস্তি পরিশোধ করতে পারে। এটাকে কি সহযোগিতা বলে? গরিবের রক্ত চুষে খাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমান ভাই বোনদেরকে এর থেকে হেফাজত করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সুদের প্রচলন আমাদের সমাজ থেকে উঠিয়ে নিন। যেখানে বিদআত, যেখানে অন-ইসলামিক কাজ ঢুকে পড়ে, সেখানে সেগুলোকে দূর করার সিস্টেম হলো ইসলামিক কাজ ঢুকে দেওয়া। যেমন কোথাও বেদাত যদি প্রচলন হয়ে যায়, বেদাত দূর করার সিস্টেম হলো সেখানে সুন্নাত চালু করে দেওয়া। এই জন্য আমাদের সমাজের ধনী ব্যক্তিরা যদি এগিয়ে এসে একটা ধারের সিস্টেম করে, যেটাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 1 টাকা ধার দেওয়া 70 টাকা দান করা হচ্ছে উত্তম। এরকম ধারের সিস্টেম যদি আমরা করে দেই, যারা আমরা টাকাওয়ালা আছি, ধনী ব্যক্তিরা গরিবদেরকে নির্দিষ্ট একটা আমরা পয়সা নিয়ে সহযোগিতা করলাম, পয়সা দিয়ে, কিন্তু পরবর্তীতে এর থেকে আমরা কোনো লভ্যাংশ নিব না। 1 বছর 2 বছর কিংবা 6 মাস পরে আমরা তাদের টাকা ফেরত নিব। এইরকম সিস্টেম যদি আমাদের সমাজে চালু হয়ে যায়, সুদ এমনি এমনি বিদায় নেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। 6 নম্বরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিহাদের ময়দান থেকে পলায়ন করা।
জিহাদের ময়দান থেকে পালন করা সবচেয়ে নিকৃষ্ট কাজ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অপছন্দনীয় কাজ। যদি কোনোদিন জিহাদের সুযোগ হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন বুক ফুলিয়ে আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। 7 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া এবং আখিরাত ধ্বংস করে দেয় এই সমস্ত আমলের মধ্যে 7 নম্বর হলো সতী সাধ্বী নারীর উপর অপবাদ দেওয়া। এর প্রচলন আমাদের সমাজে অসংখ্য রয়েছে। একজন যুবতীর বিয়ে ঠিক হয়েছে, বিবাহ ঠিক হয়েছে, দুই পক্ষের কথা পাকা হয়ে গেছে, এখন শুধু বিবাহের তারিখ ঠিক করা। পাশের বাড়ির লোক চিন্তা করতেছে এই মেয়েটার যদি ভালো পরিবারে বিবাহ হয়, তার মধ্যে হিংসা ঢুকে গেছে, কিভাবে বিবাহটাকে নষ্ট করা যায়। পাত্রপক্ষকে ফোন দিয়ে বলতেছেন, মেয়ের বাড়িতে খোঁজ দিয়েছেন,